আমরা মনে করলাম কি ইবাদত যত বেশি করা যাবে তত বেশি নেকি, ভালো কাজ বেশি করলে বা ক্ষতি কি? নামাজ তো ভালো কাজ, বেশি পড়ছি ক্ষতি কি? বা আছে না নাই কথা বলেন? জি, এটা ইসলাম, এটা হিন্দু খ্রিস্টান ধর্ম নয় যে নিজের ইচ্ছা মতো আপনি ইবাদত করবেন। ভাই প্রতিদিন কত রাকাত আমরা নামাজ পড়ি? ফরজ নামাজ 17 রাকাত। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, বেরলভি, জামাত ইসলামী যত ফিরকা আছে সবাই 17 রাকাতই পড়ি, তাই তো? কেউ কেউ 20 রাকাত পড়ে, কেউ কি 15 রাকাত পড়ে না। এখন কেউ যদি বলে নামাজ পড়া তো ভালো কাজ, প্রতিদিন 17 রাকাত নামাজ পড়েন? জি না, প্রতিদিন 17 রাকাত ফরজ নামাজ পড়ি না। জুমার দিনে কত রাকাত পড়েন? জি চাচা, জুমার দিন কত পড়েন চাচা? 2 রাকাত জুমা ফরজ, 4 রাকাত জুমা ফরজ নয়। প্রতিদিন 17 রাকাত পড়লে জুমার দিনে কত রাকাত? 15 রাকাত। এখন কেউ যদি বড় বুজুর্গ এসে বলেন নামাজ পড়া তো ভালো কাজ, আসো আজকে জুমার দিনে আজকে 2 রাকাত নয় 4 রাকাত পড়ে দেবো, ভাই তার পেছনে নামাজ পড়বেন? কথা বলেন কেন রে ভাই? নামাজ পড়া তো ভালো কাজ, আল্লাহর কাছে সিজদা করব, আল্লাহর জন্য রুকু করব, কোরআন পাঠ করব, বড় হুজুরের পেছনে পড়ব, তারপরে কেউ যে জুমার 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ে তার নামাজ হবে? কথা বলেন না। কেন? মা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী তোমাকে যা দিয়েছে তাই করো, যা দেয় নাই তা বাদ দিয়ে দাও। মানে তুমি ভালো করলেও ইসলাম সেটা ভালো মনে করে না। আল্লাহর নবী যে ইবাদত করে নাই আপনি ভালো মনে করে করার জায়গা বা অবকাশ নেই। নামাজের চাইতে ভালো ইবাদত নেই। কেউ মুন্ডলি করে মাতব্বারি করে জুমাকে 2 রাকাতের জায়গায় 4 রাকাত করা যাবে না। সবাই বলছে দেখুন আমরা জোহর 4 রাকাত নামাজ পড়ছি, আসর 4 রাকাত, এশা 4 রাকাত, মাগরিব বেটার মাঝখানে তুই কেন 3 রাকাত থাকবি, তোকে 4 রাকাত পড়ে দিলাম। ইচ্ছাকৃত কেউ যদি মাগরিব 4 রাকাত পড়ে ইচ্ছাকৃত, বা তার নামাজ হবে না বাতিল? কেউ যদি জোহরের নামাজ ফজরের নামাজ 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ে, নামাজ পড়া ভালো কাজ, জামাতে পড়েছে, মসজিদে পড়েছে, ফজরের 2 রাকাতের জায়গায় 4 রাকাত, নামাজ হবে না বাতিল? নেকি হবে না গুনাহ হবে? বলেন কি নামাজ পড়ছে গুনাহ হবে? আশ্চর্য কেন? ওই যে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, নবী যা দিয়েছে তাই গ্রহণ করো, যা দেয় নাই তাই বর্জন করো। মানে আপনাকে এটা বুঝে নিতে হবে ইবাদত অতটুকুই করতে হয় নবী যতটুকু দিয়েছে। কত কি বুঝতে পারছেন? ইবাদত ওটাই করতে হয় নবী যেটা দিয়েছে। রমজান মাস 30-এ রমজানে 30টা রোজা হয়। এবছর আমরা কয়টা রোজা করেছি? 29টা। কেউ যদি মাতব্বারি করে বলে আরে সর্বনাশ একটা রোজা কম করবো, কোনো ঈদের দিনও রোজা আছে। কথা বলেন, কেউ যদি ঈদের দিনে রোজা করে তার কি আছে বলেন? নেকি হবে না গুনাহ হবে? রোজা করা ভালো কাজ না খারাপ কাজ? তো ভালো কাজ যদি হয় তো ঈদের দিনে করলে গুনাহ কেন হবে? ওই যে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, নবী আমার যা দিয়েছে তাই করো, যা দেয় নাই মাতব্বারি করো না। আপনার মাতব্বারি ইসলামে চলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা অবতীর্ণ করেছে সেটাই চলে। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ বলছেন আমার নবী নিজের তরফ থেকে কোনো কথা বলে না। আমি আল্লাহ যেটা নবীকে বলতে বলি, যেটা ওহী করি, আমি আমার নবী সেটা মানুষের কাছে পৌঁছে দেয়। সূরা নাজম সূরা 53 আয়াত নাম্বার 3 এবং 4। ইসলাম স্পর্শকাতর বিষয়, এখানে মানুষের কথা চলতে পারে না যতক্ষণ না আল্লাহ এবং আল্লাহর নবী এটার পরে কোনো কথা বলছে ততক্ষণ চলবে। কারণ ইবাদত হয় আল্লাহর জন্য, পদ্ধতি হয় নবীর। মানুষের কোনো ইচ্ছা স্বাধীন ইবাদত করা চলে না। একটা হাদিস বলি বুঝতে পারবেন। সহিহ বুখারী খুলবেন, কিতাবুল নিকাহ হাদিস নাম্বার 5063, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1401, মিশকাত হাদিস নাম্বার 186। আল্লাহ নবীর একজন স্ত্রীর কাছে 3 জন সাহাবী একসঙ্গে এসেছে। কয়জন? কথা বলেন। 3 জন সাহাবী এসে বলছে যে আম্মা জান আল্লাহ নবী কেমন কেমন ইবাদত করতেন একটু বর্ণনা করেন। তখন আল্লাহ রাসূলের স্ত্রী তিনি বর্ণনা করছেন নবী আমার এই ইবাদত এই ইবাদত এই ইবাদত করতো, বর্ণনা করেছে। 3 জন সাহাবী বলছে কোথায় আল্লাহ রাসূল, কোথায় আমরা? আল্লাহ নবী তিনি তো জান্নাত যাবেন। জান্নাত যাবেন মানে তিনি তো মানুষকে তিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহ নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। তিনি এই কটা আমল করে, ঠিক আছে তার জন্য, তো আমাদের জন্য এইটুকু আমল যথেষ্ট নয়। 3 জনের মধ্যে একজন চট করে দাঁড়িয়ে তখন বলছে যে আমি সারা রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়বো। কি নামাজ? কথা বলেন। তাহাজ্জুদের নামাজ পড়বো। আরেকজন বলছে যে আমি সারা জীবন রোজা পালন করব।
আরেকজন বলছে যে আমি কখনো বিয়েই করব না, নিজের জীবনটাকে উৎসর্গ করে দিলাম, কারণ বিয়ে করলে স্ত্রী হবে, ওর প্রতি ভালোবাসা মায়া মহব্বত জমে যাবে, সে ছেলে সন্তান মেয়ে সন্তান হবে, এই দুনিয়ার মুহূর্তে আমি আবদ্ধ হয়ে যাব, আমার বিয়ে করার দরকার নেই, আমি আল্লাহর রাস্তায় নিজের জীবনটাকে উৎসর্গ করে দিলাম। তিনজন ব্যক্তি এই কথা বলেছে। ভাই তিনজন সাহাবী কি কথা বলেছে বলেন? একজন বলছে সারা রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়বো, রাত্রিবেলাতে ঘুমাবো না। আরেকজন বলছে সারা জীবন আমি রোজা পালন করব, রোজা কোনো বাদ দেব না। আরেকজন বলছেন কোনো বিয়ে করব না, নিজের জীবনটাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আমি উৎসর্গ করে দিলাম। যখন এই কথা বলে চলে গেছে, আল্লাহ রাসূলের কাছে খবর এসেছে, আল্লাহ নবী ডেকেছে, ডেকে তাদেরকে বলছে ওয়াল্লাযী নাফসি বিহাদি মুহাম্মদ, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ আছে। এই কথা বলে নবী তখন বলছেন শুনো, এই গোটা বিশ্ব জগতে যে ব্যক্তি সবচেয়ে আল্লাহকে ভয় করে সে হচ্ছে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি রাত্রে নামাজও পড়ি, আবার ঘুমিয়েও থাকি, আমি বিয়েও করেছি, স্ত্রীকে সময়ও দিই, রোজা পালনও করি, রোজাকে ছেড়েও দিই। ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, আর যে ব্যক্তি আমার এই সুন্নাতকে পরিত্যাগ করবে সে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত নয়। হাদিসটা মানে বুঝতে পারলেন না, হাদিসটা যে কত পরিমাণে ওয়েট, হাদিসটা যে কত ভয়ঙ্কর এটা আপনি বুঝতে পারেননি। তিনজন সাহাবী তারা ভালো কাজ করতে চেয়েছে না খারাপ? ভালো না খারাপ? রাত্রিতে তাহাজ্জুদ নামাজ পড়া ভালো না খারাপ? রোজা পালন করা ভালো কাজ না খারাপ কাজ? বিয়ে না করে আল্লাহর রাস্তায় নিজের জীবনটাকে দিয়ে দিবে, এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। কিন্তু আল্লাহ নবী বলছে শোনো, ফামান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি, যে এইভাবে ইবাদত করবে তারা আমার অন্তর্ভুক্ত নয়, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। মানে সেই ব্যক্তি জান্নাত যাবে না, জাহান্নাম চলে যাবে। নবী পরোক্ষভাবে বলে দিচ্ছেন। কেন? সারা রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়া এটা বুজুর্গের পরিচয় নয়, বরং আল্লাহ নবী বলছে আমি রাত্রিবেলাতে কিছুক্ষণ ঘুমাই, কিছুক্ষণ ইবাদত করি, এটাই ইসলাম, এটা নবী দিয়েছে। এখন আপনি যদি বুজুর্গি দেখাতে গিয়ে সারা রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়েন, এটা ইসলাম নয়। কথা বুঝতে পারলেন না ভাইজান? তাহাজ্জুদের শর্তই ঘুম থেকে উঠতে হবে। কি কথা বলেন? ঘুম থেকে উঠতে হয় তাহাজ্জুদের জন্য। আপনি ঘুমালেন না, এশার নামাজ পড়লেন, খাওয়া দাওয়া করলেন, সিনেমা দেখলেন, গান শুনলেন, রাত 2টোর দিকে তাহাজ্জুদের নামাজ পড়বেন। ইমাম হাজার আসকালানি তার বিখ্যাত গ্রন্থ আছে, তিনি বলতে যাচ্ছেন এইভাবে কেউ যদি ঘুমের পূর্বে যদি তাহাজ্জুদ পড়ে নেয়, এটা তাহাজ্জুদের নামাজ হবে না, এটা এমনি নফল নামাজ হবে। কি নামাজ? কথা বলেন। এমনি নফল নামাজ হবে। তাহাজ্জুদের জন্য ঘুম শর্ত। কি বললাম? কথা বলেন। এখন কেউ যদি বুজুর্গি দেখাতে গিয়ে বলে যে আমি ঘুমাবো না, গোটাটাই তাহাজ্জুদের নামাজ পড়বো, ভাই তার নামাজ হবে? কথা বলেন, তাহাজ্জুদ হবে? আল্লাহ নবী বলছে তার জন্যই যে সারা রাতে তাহাজ্জুদ নামাজ তুমি পড়তে পারবে না। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদ সূরা হুজুরাত সূরা 49 আয়াত নাম্বার 1 বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ। আল্লাহ এই কথা বলছে লা তুকাদ্দিমু, তোমরা অগ্রগামী হইও না, আগে এগিয়ে যেও না। কার? আল্লাহ এবং তার রাসূলের। নবী সারা রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়ে নাই, আপনি যদি বুজুর্গি দেখা থেকে সারা রাত্রি নামাজ পড়েন, আল্লাহ নবীর আগে গেলেন কি গেলেন না? কথা বলেন। ইবাদতে আল্লাহ নবীকে টেক্কা দিতে গেলেন কি গেলেন না? কথা বলেন। জি। আপনি যদি বলেন না আমি কখনো বিয়ে করব না, আল্লাহ রাস্তায় জীবনটাকে উৎসর্গ করে দিলাম, বেটা আল্লাহ নবী 11টা স্ত্রী রেখেও তিনি ইসলাম পালন করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে বেশি ভয় করতেন, তিনি একজন নবী ছিলেন। তুমি যদি বুজুর্গি দেখা থেকে বিয়ে করাকে বাদ দিয়ে দাও, সামর্থ্য থাকার পরেও আল্লাহ নবী বলছে আর নিকাহ সুন্নাতি, বিয়ে করা আমার সুন্নাত। ফামান রাগিবান সুন্নাতি, যে আমার এই সুন্নাত থেকে বিমুখ হবে ফালাইসা মিন্নি, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। জি। বুজুর্গি দেখার জন্য বিয়ে করা বাদ দিয়ে দিবে, পরিত্যাগ করে দিবে, এটা ইসলাম নয়। বুজুর্গি ওটাই, বিয়ে করো, বউকে সময় দাও, আল্লাহকে সময় দাও, এটা ইসলাম। মা তাকুম রাসূলু ফাকুযুহু, নবী তোমাকে যা দেয় সেটা গ্রহণ করো, এটা ইসলাম। কিন্তু আমরা সবসময় মনে করি বেশি বেশি ইবাদত করব, জান্নাতে চলে যাব। জি না। আহসানু আমালা মানে উত্তম আমল। আল্লাহ বলেনি আকসারিনা আমালা দাখালাল জান্নাহ, তোমরা অধিক অধিক আমল করো, জান্নাতে যাও। যারা কোরআনের হাফেজ আছেন, একটা এরকম আয়াত পেয়েছেন যে আকসারি আমালা দাখালাল জান্নাহ, অধিক আমল করো, জান্নাতে যাও। এমন কোন আয়াত আছে? কথা বলেন। এমন কোন আয়াত নাই। বরং আল্লাহ যখনই বলছে আমলের কথা, আল্লাহ হচ্ছে আহসানু আমালা, উত্তম আমল। উত্তম আমল কোনটা? নবী আমার যতটুকু দিয়েছে এটাই উত্তম আমল। কেন? আল্লাহ কোরআন মাজিদে বলছে সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন ইসলামকে আমি মুকাম্মাল পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমানতু আলাইকুম নিআমতি,
আর দ্বীন ইসলামের মধ্যে যত উত্তম দরকার, যত ভালো দরকার, যত নিয়ামত দরকার, সমস্ত নিয়ামত দিয়েই ইসলামকে পূর্ণ করেছি। এখন ইসলাম যদি পূর্ণ হয়, নতুন কিছু প্রবেশ করাতে পারবেন? কথা বলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে মুমিনদের জন্য উত্তম আদর্শ আছে। সূরা আহজাব আয়াত নাম্বার 21 আল্লাহ বলে দিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই উত্তম আদর্শ আছে। যদি ইবাদত করতে হয়, নবী কিভাবে করেছে এটা দেখতে হবে। ইবাদত করার শর্ত শুনেন, শুনতে পাচ্ছেন? বোঝা যাচ্ছে আমার কথা? আল্লাহর নবী যখন যে কাজটা যতটুকু করেছে, তখন সে কাজটা ততটুকু করাটাই ইবাদত, সুন্নাত। কি বললাম? নবী যখন যে কাজটা যে সময় যে পরিমাপ করেছে, তখন সেই কাজটা সেই পরিমাপ করে সুন্নাত। এর 19-20 হয়ে গেলেই এটা আর সুন্নাত হবে না, বরং গোনা হয়ে যাবে। ইবাদত হলে গোনা হয়ে যাবে। যেমন এক স্থান, পরিমাপ এবং সময়। কি বললাম? স্থান, পরিমাপ, সময়। ইবাদতের জন্য 3টে শর্ত। 1 স্থান, কোন জায়গাতে করছেন। 2 সময়, কোন সময় করছেন। 3 পরিমাপ, কি পরিমাপ করছেন। এই 3টে থাকতে হবে নবী সুন্নাহ অনুযায়ী, নচেত ইবাদত ভালো হলেও আল্লাহ ওই ইবাদতকে গ্রহণ করে না। একটু উদাহরণ দিলে বুঝতে পারেন। স্থান, স্থান মানে আল্লাহ নবী যে ইবাদত যে স্থানকে খাস করে দিয়েছে ওই স্থানে করতে হবে, উল্টাপাল্টা করলে হবে না। এখন আপনি যদি মনে করেন এলাকার লোক খুব ধনী, কোটি কোটি টাকা আছে আপনাদের, আরো টাকা জমিয়ে আপনাদের এই বীরভূমে পাথরচাপড়ির পাশে বা পাথরচাপড়ির মাঝখানাতেই একটা বড় কাবা শরীফ তৈরি করেছেন সোনা দিয়ে আর হীরা দিয়ে, অনেক বড় করেছেন। সৌদিতে যা আছে তার চেয়ে অনেক বেশি খরচ করে, সোনা দিয়ে আর হীরা দিয়ে। ওখানে 7 পাক নয়, 7 লক্ষ পাকও যদি মারেন আপনার হজ হবে? কথা বলেন। জি হবে। হজ করতে কোথায় যেতে হবে? এই স্থান। আপনি গোটা বিশ্ব ভ্রমণ করেন, তারপরেও যদি আপনি মনে করেন যে আমি হজ করে নিলাম, হজের নাকি পাবেন? কথা বলেন। পাবেন না। কেন? এটা স্থানের সঙ্গে সম্পৃক্ত। এই হজ আর স্থানের সঙ্গে সম্পৃক্ত। 2 সময় মেনটেন করতে হয়। আল্লাহর নবী যে সময় যে ইবাদত করেছে ওই সময় করতে হবে। উল্টোপাল্টা হয়ে গেলে ওই ইবাদত আর ইবাদত থাকে না, মাতব্বরি করলে আর ইবাদত হবে না। একটা জাস্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন। ভাই, কুরবানি করা ভালো কাজ না খারাপ কাজ? জি ভালো কাজ। কেউ দ্বিমত করবেন? কুরবানি করা ভালো কাজ না ভাই? ভালো কাজ। এখন এলাকার গ্রামবাসী যদি বলে, শুনুন, যার যার বাড়িতে কুরবানি আছে আগামীকাল সকালবেলায় ঈদগাহতে নিয়ে আসবেন, কুরবানি দিয়ে দেবো। কাল যদি কুরবানিকে জবাই করে দেয়, 1টা না 10টা করে দেয়, ভাই কুরবানি হবে? কেন হবে না? ভালো কাজ তো, আগে করে নিয়েছে একটু। কুরবানি আজকে নয়, কুরবানির আগের দিন, সলাতের আগে, নামাজের আগে, কুরবানির নামাজ পড়ে নাই, ও যদি বলছে যে নামাজ পড়তে গেলে দেরি হয়ে যাবে, আগে একটু জবাই করে দিয়ে চলে যায়, ও আগে জবাই করে দিয়ে নামাজ পড়তে গিয়েছে। নামাজের আগে যদি কুরবানি আপনাদের এলাকায় জবাই করে দেন, ভাই কুরবানি হবে? কথা বলেন। কেন? সময় আসেনি। কি আসেনি? সময় আসেনি। ফিতরা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? কেউ যদি মনে করে 10টা রোজার দিনে ফিতরা আদায় করে নেব, ভালো কাজ, একটু আগে আগে করে নি, হবে? কথা বলেন। কেন রে ভাই? ইবাদত সময়ের সঙ্গে সম্পৃক্ত হয়। যে সময় নবী যে ইবাদতকে খাস করে দিয়েছে ওই ইবাদত ওই সময়তে করতে হয়। এখন কেউ যদি মনে করে ফজরের নামাজ পড়া তো ভালো কাজ, এখন জামাত করে ফজরের নামাজ পড়ে নেবো, ভাই ফজর হবে? কথা বলেন না। কেন? সময় আসে নাই। কি আসে নাই? এখন সময় আসে নাই। আর পরিমাপ তো আগে উদাহরণ দিয়েছি, মানে কতটুক ইবাদত করবেন। নবী যতটুক দিয়েছেন, জুমা 2 রাকাত তো 2 রাকাত, মাগরিব 3 রাকাত তো 3 রাকাত, 4 রাকাত করতে পারবেন না। তাই এখন আপনাকে এতটুক বুঝালাম যে ইবাদতের জন্য এই সত্যটা মনে রাখবেন। আমাদের ভুল ধারণাকে দূর করতে হবে যে ইবাদত যত বেশি বেশি করব তত নেকি বেশি, এমনটা নয়। বরং নবী যতটুক দিয়েছে অতটুকুই সুন্নাহ, নবী যতটুক করতে বলেছে অতটুকুই ইবাদত। এর অতিরিক্ত করতে গেলে সেটা ইবাদত মনে হলেও এটাতে নেকি হয় না, বরং গুনাহ হয়। কারণ নবীর আগে এগিয়ে যাচ্ছেন, নবীকে টেক্কা দিচ্ছেন। পৃথিবীর কোনো মানুষের সামর্থ্য নেই যে ইবাদতে নবীকে টেক্কা দেয়। কথা বুঝতে পারছেন? কিন্তু আমরা এটা বুঝি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আমি আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউ রাসূল, আমার রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম,
আর আল্লাহর নবীর যদি আনুগত্য না করে কোনো ইবাদত করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলোকে বাতিল করো না। মানে নবী যে ইবাদত করে নাই, আল্লাহ যে ইবাদত করতে বলে নাই, আপনি যদি করেন এই ইবাদতটা, ওয়ালা তুবতিলু আমালাকুম, এই ইবাদতটা বাতিল হয়ে যায়। আল্লাহ নবী বলছেন, মানে আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, কোনো ব্যক্তি এমন কোনো আমল করলো যে আমল নবী বলে নাই করতে, ফাহুয়া রাদ, সেটা বাতিল। কি কথা বলেন? আল্লাহ নবীর কথা দেখেন, মানে আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, কোনো ব্যক্তি এমন কোনো আমল করলো যে আমলের আমর হচ্ছে আদেশ নবী করে নাই, ফাহুয়া রাত, সেটা বাতিল। মানে ইবাদত যে নিজের ইচ্ছে মতো করবেন এটা অনুমোদিত নয়। ওই যে 3 সাহাবী সারা রাতে তাহাজ্জুদ নামাজ পড়তে চেয়েছে, সারা জীবন রোজা পালন করতে চেয়েছে, কিন্তু আল্লাহ নবী বলছে এই ইবাদত করলে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কেন? কারণ নবী আদেশ করে নাই। ইবাদত ভালো হলেও এই ইবাদত আপনি করতে পারবেন না, যতটুকু দিয়েছে ততটুকু করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। শর্মত শুধু আপনাকে এই কথা বলে জাস্ট বোঝানোর চেষ্টা করলাম যে ইসলামটাকে আগে বোঝানোর চেষ্টা করবেন আর বোঝার চেষ্টা করবেন। ইবাদত আপনি নিজে কখনো আবিষ্কার করতে পারবেন না, কেন ইবাদত তৈরি করার ইখতিয়ার আল্লাহ আমাদেরকে, তো দূরের কথা আল্লাহ কোনো নবী রাসূলকে ইখতিয়ার দেয় নাই। কি বললাম কথা বলেন? এই কথা খুব স্পর্শকাতর, এই কথাটা খুব স্পর্শকাতর, মনে রাখবেন। ইবাদত কার জন্য হয়? ইবাদত কার জন্য করি? আল্লাহর জন্য। ইবাদত আপনি নিজে থেকে বাড়াতেও পারবেন না, কমাতেও পারবেন না, এটা তো আমরা পারবো না। এমনকি এই ইখতিয়ার আল্লাহ কোনো নবী রাসূলকেও দেয়নি। ইবাদত নিজের ইচ্ছে মতো বাড়াবে বা কমাবে ইখতিয়ার আমাদের হুজুরদের তো নেই, তো নেই। আল্লাহ কোনো নবী রাসূলকে ইখতিয়ার দেয় না যে শরীয়তের মধ্যে কিছু বাড়াবে নিজের ইচ্ছে মতো অথবা কমিয়ে দিবে, এটা আল্লাহ নবীদেরকেও দেয় নাই। এটা ঘটনা বলে বুঝতে পারবেন। এই ঘটনা আমরা সকলে জানি, সহিহ বুখারীতে আছে, কিতাবুস সালাত হাদিস নাম্বার 349, সুনানে আবু দাউদ কিতাবুল জুমা হাদিস নাম্বার 1499। আমরা সকলেই জানি হঠাৎ জিবরিল আলাইহিস সালাম একদিন এসে আল্লাহ নবীকে আসমানে নিয়ে চলে যাচ্ছে, তথা মেরাজে। ভাই আমরা জানি কি জানি না? কথা বলেন। আল্লাহ নবীকে মেরাজে নিয়ে চলে যাচ্ছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, নবী ফিরে চলে আসছেন, এসে 6 নম্বর আসমানে দাঁড়িয়েছেন, আর ওইখানে আরেকজন নবীর সঙ্গে সাক্ষাৎ, তার নাম নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম জানি কি জানি না? ভাই এই ঘটনা আমরা শুনি নাই? অনেক জায়গাতে তো শোনা হয়, মিলাদ মাহফিল সব জায়গায় বলা হয় এই ঘটনা, যে 6 নম্বর আসমানে নবী মূসা আলাইহিস সালাম তিনি দাঁড়িয়ে আছেন, নবী চলে এসেছেন, আর মূসা আলাইহিস সালাম বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে আল্লাহ কি দিয়েছে? আল্লাহ নবী খুশি মনে বলছেন, ফারাজা খামসিন সালাতান, আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। কত ওয়াক্ত? কথা বলেন। 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মূসা শুনে বলছে, ব্যাপার কি? আরে সর্বনাশ, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নয়, কত ওয়াক্ত? 50 ওয়াক্ত, মানে প্রতিদিন 50 বার নামাজ। মূসা শুনে তখন বুঝতে পেরে গেছে, সে আল্লাহ নবীকে ফাইর যে যান, ঘুরে যান, ইলা রাব্বিক, রবের কাছে যান, আল্লাহর কাছে যান, নামাজ কমিয়ে নিয়ে আসেন। যখনই শুনেছে যে আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছে আর নবী নিয়ে চলে আসছে, ওই সময় মূসা বলছে ফাইর যে যান, ফিরে যান, ইলা রাব্বিক, রবের কাছে যান, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। যখন এই কথা বলেছে, আল্লাহ নবী আল্লাহর কাছে চলে গিয়েছে, আল্লাহ আমার উম্মত 50 পারবে না, আল্লাহ কমিয়ে দাও। আল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও, কমিয়ে দিলাম। নামাজ কমিয়ে দিয়েছে। আবার আল্লাহ নবী এসে মূসার সঙ্গে দেখা হয়েছে আলাইহিস সালাম, কত কমেছে? তো এত। এর যে যান, ঘুরে যান, ইলা রাব্বিক, রবের কাছে যান, আল্লাহর কাছে যান, এখনো পারবে না, আবার কমান। নবী আমার আবার গিয়েছে, আল্লাহ উম্মত আমার পারবে না। আল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে, আবার অর্ধেক করে দিলাম। আবার ফিরে আসছে, মূসা আলাইহিস সালাম বলছে কত? বলছে আবার এত। বলছে এর যে আবার যান, এখন হয় নাই। বারবার যায় আর আসে, যায় আর আসে। কোথায় বলেন তো ভাই? দুনিয়াতে না, আসমানে। কোথায়? কথা বলেন। এই ঘটনা কোথাকার? আসমানের। এই হাদিস থেকে কয়েকটা শিক্ষা আছে। এক, বলেন তো নবী মূসা সাল্লামের মর্যাদা বেশি না আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বেশি? অবশ্যই বেশক আমাদের নবী শ্রেষ্ঠ নবী, সমগ্র সৃষ্টি জগতের শ্রেষ্ঠ নবী আমাদের নবী। এই হাদিস শিক্ষা দেয় কখনো কখনো ছোটরাও বড়দেরকে
সংশোধন করে দিতে পারে। কারণ মুসা আলাইহিস সালাম নবীকে, আমাদের নবীকে যায় যান ঘুরে যান রবের কাছে যান, মানে কখনো কখনো মুরিদরাও পীরের ভুল ধরতে পারে। কথা বুঝতে পারলেন না ভাই? কারণ মুসা আলাইহিস সালাম তিনি নবীকে বলছে শ্রেষ্ঠ নবী, যান ফিরে যান, উম্মত আপনার 50 পারবে না। তাই পরামর্শ সবাই দিতে পারে, ছোটরাও বড়দেরকে পরামর্শ দিতে পারে। এই জন্য ইসলামের একটা বিধি, মক্কার ইমাম যদি নামাজ পড়ায়, নামাজে যদি কি রাতে ভুল করে, আপনাদের বীরভূমের একজন রাখাল যদি কোরআনের হাফেজ হয়, তার যদি কোরআন ওই আর জানা থাকে, ইমাম সাহেব যদি ভুল ধরে, ওই আপনাদের এলাকার লোক ধরতে পারবে কি পারবে না? কথা বলেন, পারবে কি পারবে না? লুকমা দিতে পারে কি পারে না? জি, ছোটরাও বড়দের ভুল ধরতে পারে, এ হাদিস থেকে প্রমাণ। 2, মুসা আলাইহিস সালাম বলছে আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। এখান থেকে একটা জিনিস প্রমাণিত হয়, আল্লাহর নবী তিনি আলিমুল গায়েব, সমস্ত কিছু জানেন, উম্মতের খবর রাখেন। এই আকীদাটাও বিশুদ্ধ নয়, সঠিক নয়। কেন? যদি নবী আমার জানতেন যে আমার উম্মত 50 ওয়াক্ত পারবে না, তো আল্লাহ যখন দিয়েছে তখনই আল্লাহ বলে, আল্লাহ আমার উম্মত 50 পারবে না, আল্লাহ তুমি কমিয়ে দাও। নবী না বলে আল্লাহর সঙ্গে তিনি প্রথম আসমানে চলে এসেছেন, মানে আল্লাহর নবী আলিমুল গায়েব, সব কিছু জেনে নিয়েছেন, জেনে যান এমন কিছু নন। যদি জানতেন, আল্লাহ যখনই 50 দিয়েছেন নবীকে বলতেন, নবী আল্লাহকে, আল্লাহ আমার উম্মত 50 পাবে না, কমিয়ে দাও। কথা কি বুঝতে পারছেন? এই হাদিস থেকে 3 নম্বর শিক্ষা। প্রশ্ন আসতে পারে, তাহলে হুজুর বুঝলাম নবীজি আমার আলিমুল গায়েব নন, তাহলে মুসা আলাইহিস সালাম কিভাবে জেনে নিলেন আগে থেকে? উম্মতের খবর কিভাবে জানলেন? ভাই প্রশ্ন আসে কি আসে না? কথা বলেন। মুসা আলাইহিস সালাম কিভাবে বুঝলেন যে উম্মত 50 পারবে না? আল্লাহ নবী বুঝতে পারলেন না, মুসা তো বুঝে নিয়েছে, তাহলে নিশ্চয় মুসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আলিমুল গায়েব? জি না। এর আসল কারণ হচ্ছে এইটা যে আমাদের নবীর 1500 বছর আগে নবী মুসা দুনিয়াতে এসেছিল। কথা কি বুঝতে পারছেন? কত বছর আগে? 1500 বছর আগে বনী ইসরাইলের নবী। তাহলে তওরাত অবতীর্ণ হয়েছে, দুনিয়ার মানুষকে চড়িয়ে বেড়েছে, ফেরাউনের মতো বজ্জাত মানুষকে নবী মুসা আলাইহিস সালাম দেখে গেছে। এই যে দুনিয়ার এই অভিজ্ঞতা মুসা আলাইহিস সালাম আসমানে কাজে লাগিয়েছে। কারণ ও আগে দুনিয়াতে এসে দেখে গেছে যে মানুষ খুব বদ, 50 ওয়াক্ত এক ওয়াক্তই পড়বে না। এই জন্য এই অভিজ্ঞতা দুনিয়ার আসমানে কাজে লাগিয়ে দিয়েছে যে উম্মত পারবে না। কথা কি আমার বুঝতে পারছেন? এই হাদিস থেকে 5 নম্বর শিক্ষা, এই হাদিস থেকে 20-এর অধিক শিক্ষা দেওয়া যায়। শুধু এই কথা, ইরজে ইলা রাব্বিক, যান ফিরে যান রবের কাছে। এই আলোচনার মূল অংশ এটা, যেটা এখন বলতে চলেছি। কোন নবী রাসূলকে আল্লাহ এখতিয়ার দেয় নাই যে ইবাদতের মধ্যে বাড়াবে অথবা কমাবে নিজের তরফ থেকে। জ্বলন্ত দৃষ্টান্ত এই হাদিস, ইরজে ইলা রাব্বিক, যান ঘুরে যান আল্লাহর কাছে, নামাজ কমিয়ে নিয়ে আসেন। এখন ভাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এবার বোঝার চেষ্টা করেন। আসমানে কথা চলছে, নবী মুসা আর আমাদের নবী। এখন কোন নবীকে যদি আল্লাহ এখতিয়ার দিতেন যে শরীয়ত বা ইবাদতে বাড়াতেও পারে কমাতেও পারে, তাই নবী মুসা আর আমাদের নবী আসমানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরামর্শ করতেন, দেখেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মত 50 পারবে না, তো এক কাজ করেন আপনি 5 করেন। তো দুজনই আসমানে পরামর্শ করে দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসতো। যদি এখতিয়ার থাকতো, যেহেতু এখতিয়ার নেই, বারবার আল্লাহর কাছে যায়, আল্লাহ কমিয়ে দাও। কথা বুঝতে পারলেন না? যদি নবী রাসূলের এখতিয়ার থাকতো, নিজের তরফ থেকে আল্লাহ যা দিয়েছে একা একা কমিয়ে দেবে, ইবাদতে কমিয়ে দেবে বা বাড়িয়ে দেবে। তার নবী একা একা দুনিয়াতে এসে বলতো যে আমার উম্মত তুমি তো 50 পারবে না, আল্লাহ 50 দিতে, ঠিক আছে আমি 5 করে দিলাম। নবী বলতে পারতেন কি পারতেন না? যদি এখতিয়ার থাকতো, কথা বলেন, পারতেন। কিন্তু যেহেতু এখতিয়ার নাই, তাই বারবার আল্লাহর কাছে যেতে হয়, আল্লাহ কমিয়ে দাও, আল্লাহ কমিয়ে দাও। কারণ ইবাদত হবে আল্লাহর, আল্লাহ নির্ধারণ করে দিবে বান্দা আমার কতটুকু ইবাদত করবে। কথা কি আমার বুঝতে পারছেন? তরিকা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা নিই, আর ইবাদত হয় আল্লাহর। এই কথা থেকে বোঝা যায় নবী রাসূল যদি ইবাদতের মধ্যে বাড়াতেও না পারে কমাতেও না পারে, বা আমি আপনি কে? কথা বলেন। আবেগ দিয়ে ধর্ম চলে না, ধর্ম চলে কোরআন এবং হাদিস দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি এই কথাগুলোকে বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সর্বদা শুধু এতটুকু বোঝে আপনার জন্য যথেষ্ট। প্রচলিত ইসলাম এবং প্রকৃত ইসলাম, আপনি আবেগ দিয়ে ধর্ম করতে যাবেন না। যদি ইবাদত করতে হয়, একটা রুকু যদি করতে হয়, দেখতে হবে যে আল্লাহর নবী আমার করেছে কিনা, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছে কিনা। যদি করে থাকে আপনি করেন, যদি না করে থাকে আপনি করা থেকে বিরত থাকেন।
আজকে আমি আলোচনা এখানে ইতি টানছি, যে কিছু প্রশ্ন উত্তর আছে, প্রশ্ন উত্তর দিয়ে আলোচনা শেষ হবে। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। জি ভাই, দ্রুত, সময় নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই আমাদের সময় শেষ। আপনারা আলোচনা শুনলেন এবং জ্ঞান গর্বমূলক আলোচনা প্রাধান্য হয়। আর ওনার বক্তব্য শুধু শুনলে হবে না, ওনার বক্তব্য থেকে আমাদের নিজের জীবনে সেগুলোকে বাস্তবায়িত করার চেষ্টা করতে হবে। আমি আল্লাহর কাছে দোয়া করি। হ্যালো, আমি আল্লাহ দিয়ে চলে জানাবো। আওয়াজ হচ্ছে না কেন? জি, প্রশ্ন পড়তে শুরু করেন। আর যে প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে অলরেডি, সেগুলো পড়বেন না। তো আমরা এখন প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি। এখন সরাসরি রাহুল ভাইকে প্রশ্ন হচ্ছে, সুন্নতি বিবাহ ও প্রচলিত বিবাহ সম্পর্কে কিছু বলুন। সুন্নতি বিবাহ ও সুন্নতি বিবাহ কিছু বলুন। সুন্নতি বিবাহ এবং প্রচলিত বিবাহ সম্পর্কে কিছু বলুন। আসলে আমাদের সমাজে বিবাহ নিয়ে সবচেয়ে বেশি নোংরামি আছে। কোনটা মুসলমানের বিবাহ আর কোনটা হিন্দু খ্রিস্টানদের বিবাহ, এটা বোঝা যায় না। আল্লাহর নবী জীবদ্দশাতে একটা বিয়ে তিনি পড়িয়েছিলেন, দেখবেন সহিহ বুখারী খোলেন, কিতাবুস সুনান, ইবনে মাজাহ কিতাবুন নিকাহ, হাদিস নাম্বার 2612। আল্লাহ নবীর কাছে একজন মেয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আমি নিজেকে সঁপে দিলাম, মানে আমি আপনাকে বিয়ে করতে চাচ্ছি। আল্লাহ নবী মাথাটাকে নিচু করে বসে থাকলেন, একটু মাথাটাকে তুলেছেন, তো মেয়েটা বুঝতে পারছেন আল্লাহ নবী তাকে বিয়ে করতে চাচ্ছেন না। মেয়েটা চলে যাবেন, এই মুহূর্তে অবস্থানে সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়েটার সঙ্গে যদি আমার বিয়ে দিয়ে দিতেন। আল্লাহ নবী তখন বলছেন, আচ্ছা কি আছে তোমার কাছে? বলছে আল্লাহ নবী কিছু নেই। বলছে কিছু নেই, মুহূর্ত লাগবে, কিছু দাও। বলছে আল্লাহ নবী কিছু নেই। বলছে যাও বাড়িতে যাও, দেখো কোনো লোহার যদি কোনো আংটিও পাও তবুও নিয়ে এসো। আল্লাহ রাসূল, না না নেই, কিছু নেই। তো কি আছে? আল্লাহ নবী একটা লুঙ্গি আছে। আল্লাহ নবী, লুঙ্গি যদি তোমার বউটাকে দিয়ে দাও তাহলে তো তুমি উলঙ্গ থাকবে, তো তোমার লুঙ্গি নিয়ে কি হবে? আল্লাহ নবী তখন বলছি, না তোমার বিয়ে হবে না। সাহাবী আমার মন ক্ষুণ্ণ হয়ে চলে যাচ্ছে। এমতো অবস্থা আল্লাহ রাসূল আবার ডাকছেন, তা এদিকে আসো, শোনো। আসার পর আল্লাহ নবী বলছেন, কোরআনের আয়াত জানো? জি আল্লাহ রাসূল জানি। কোরআনের কোন কোন সূরা জানো? আল্লাহ নবী, ওই সূরা জানি। আচ্ছা ঠিক আছে, দাও, এই মেয়েটির সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিলাম এই কোরআনের আয়াতের মোহরানা দিয়ে। কথা কি আমার বুঝতে পারছেন? নবীর জামানায় নবী নিজে ঘটকতালি করে বিয়ে দিচ্ছে। বিয়ে দেওয়ার জন্য টোটালে 4টে শর্ত। কয়টা? 4টে। এক, মেয়েকে রাজি থাকতে হবে। কি বললাম? মেয়েকে জোর জবরদস্তি করে বাপ যদি বিয়ে দেয়, এটা জুলুম করা হবে। ওই মেয়ে যদি চায় তাহলে পরবর্তী সময়তে সমাজকে ডেকে বিয়ে থেকে বিচ্ছিন্ন নিতে পারে। 2, মেয়ের বাপ তথা ওয়ালিকে রাজি থাকতে হবে। আল্লাহ নবী বলছেন, লা নিকাহ ইল্লা বি ওয়ালি, ওই বিয়েটা বৈধ নয় যে বিয়েতে মেয়ের ওয়ালি গার্জিয়ান রাজি নেই। মেয়ের গার্জিয়ান বলতে কে? বাপ না থাকলে বড় ভাই, নাহলে চাচা, এই কোয়ালিটির মেয়েরা মেয়েদের ওয়ালি হয় না। মানে খালা যদি বলে যে আমি তোর বিয়ে দিচ্ছি, 100 কোটি যদি খালা আসে তবু বিয়ে হবে না। কত কি বুঝতে পারছেন? কারণ মেয়ের ওয়ালি কখনো মেয়েরা হয় না। মেয়ের ওয়ালি মেয়ের বাপ যদি জীবিত থাকে, বাপ যদি না থাকে চাচা, বড় ভাই, দাদু, নানা, এই কোয়ালিটির লোক। কত কি বুঝতে পারছেন? তো 1, মেয়েকে রাজি থাকতে হবে। 2, মেয়ের অলিকে রাজি থাকতে হবে। 3, পাত্রকে রাজি হতে হবে। পাত্র মানে ছেলের বাপ মা রাজি থাকার জরুরত নেই, পাত্র নিজেই নিজের অলি। কথা বুঝতে পারলেন? এইখানে 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর, গ্রহণযোগ্য বিশুদ্ধ ইমানদার মুমিন দেখে 2 জন সাক্ষী লাগবে। কি লাগবে? কথা বলেন। 2 জন সাক্ষী লাগবে। এই হচ্ছে বিয়ের জন্য 4টা ব্যক্তি লাগে। কয়টা লাগে? কথা বলেন। 4টে ব্যক্তি লাগে। বিয়ের দিনে মেয়ের বাপ যদি বিয়ে পড়াতে পারে, গিয়ে মেয়ের কাছে বিয়ে পড়ে নিয়ে চলে আসবে যে মা, অমুক গ্রাম থেকে অমুক ছেলে এসেছে, অমুকের বেটা 5,000 টাকা দেন মরে তোমাকে বিয়ের পাইগাম দিয়েছে, প্রস্তাব দিয়েছে, তুমি কি রাজি? মেয়ের বাপের যদি বলার যদি ক্ষমতা থাকে বা বলতে পারে, মেয়ের কাছে যাবে। মেয়ে যদি বলে জি আলহামদুলিল্লাহ কবুল, তো মেয়ের বিয়ে হয়ে গেল। কথা কি আমার বুঝতে পারছেন? এটা সর্বোচ্চ 3 বার বলতে পারে। আল্লাহ নবী কোনো কর্ম যেটা গুরুত্বপূর্ণ 3 বার করতেন, 3 বার বলতেন। তাই মেয়েকে 3 বার বাপই পড়াতে পারে। বাপ এসে ইমাম সাহেব হুজুরকে বলে, হুজুর আমার মেয়ে সে রাজি হয়ে গেছে, এই কথা বলে সঙ্গে সঙ্গে ছেলেকে তখন বিয়ে পড়াতে শুরু করবে। ওই বলেই, কথা বুঝতে পারছেন, যে অমুকের মেয়ে এত টাকা দেন মরে তোমাকে কবুল করেছে, তুমি কি রাজি? ছেলে যদি বলে জি হ্যাঁ আমি রাজি, আলহামদুলিল্লাহ, বিয়ে হয়ে গেল। এখানে সৈফি দেওয়া আছে না সমাজে? আছে। সৈফি দেওয়া, গেট ঘেরা, শালি এসে মালা পরাবে, গেট ঘেরাবে, সবগুলো নোংরামি ভণ্ডামি।
একটা ইসলাম নয়, সব হিন্দুদের থেকে এসেছে। কোথা থেকে কথা বলেন? এই গেট ঘিরতে হবে, শালির একদম মেয়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে, বরপক্ষ আসবে, 10,000 1 টাকা না দিলে গেট খুলবো না, থাপড়ানোর দরকার সবগুলোকে। তুমি হিন্দুর বাচ্চা নাকি?